One, two, three, four. আসসালামু আলাইকুম। আমি হীরা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। প্রচণ্ড এই গরমে আসলে জীবন একদম মানে কি বলবো, বিরক্তময় হয়ে গেছে। বাহিরে প্রচণ্ড রোদ, আর আসলে বাসায় থাকা যায় না। আর যারা বাহিরে কাজকর্ম করেন তাদের কি অবস্থা আল্লাহ জানে। তো যাই হোক, তবুও তো গরম থাক আর শীত থাক, তো আমাদের তো সংসারের কাজকর্ম করতেই হবে। তো প্রতিদিনের মতো আজকেও কাজকর্ম দিয়ে আর কি ভিডিও শুরু করছি। তো কিছু প্লেট বাটি জমা হয়েছিল, তো সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি। আর ইদানিং আসলে কি বলবো, প্রচণ্ড গরমের কারণে কাজ করতেও খুব কষ্ট হয়। তবুও তো করা লাগে। আমরা যারা মেয়েরা আছি, যারা সংসারী আছি, ঘরোয়া, আমাদের তো সবসময় কাজ আসলে করতেই হবে। গরম থাকলেও কাজ করতে হবে, শীত থাকলেও কাজ করতে হবে। তো যাই হোক, আমি এখানে এক এক করে চামচ আর কিছু বাটিগুলো ধুয়ে নিচ্ছি। তো ভিডিওর এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি। আর এই যে আজকের ভয়েসে হয়তো বাহিরের অনেক রকমের শব্দ আপনাদের কাছে আসতে পারে। তো কি করব, আসলে রাতে ভয়েস দিতে পারিনি। মানে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছিল। তো যাই হোক, এখন দিনের বেলা আর কি ভয়েস দিচ্ছি। তো বাহিরে তো প্রচণ্ড রকমের মানে শব্দ হয়। তো আসলে কি করব, কিন্তু ভয়েস তো দিতেই হবে। তো যাই হোক, আপুরা, ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আসলে আমার ভিডিওটা হয়তো অতগুলো সুন্দর করে আমি ভিডিওগুলো মেক করতে পারি না, তবে চেষ্টা করি যেটুকু আর কি ভালো করা যায়। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনার কাছে আপলোড চলে যাবে, আর আপনি তখনই দেখে নিতে পারবেন। তো যাই হোক, এখানে থালা বাসন কিছু ধুয়ে নিয়ে তারপরে আসলাম রান্না করতে। তো রান্না তো করতে হবে, ইদানিং আসলে খেতেও ভালো লাগে না। এই অসহ্য গরমে আসলে কি খাবো, সেটা আসলে চিন্তা করতে করতে দেখা যায় অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, পাতলা করে আর কি একটু ঝোল রান্না করব। তো এখানে আমি কিছু ধুন্দুল ধুয়ে কেটে নিয়েছি। আর এটা আসলে আজকে শিং মাছ দিয়ে রান্না করব একটু ঝোল করে। তো আসলে এই গরমে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেতেও ভালো লাগে না। আবার দেখা যায় মাছ মাংস অতটা খেতে ভালো লাগছে না। তো চেষ্টা করছি এজন্য যে হালকা পাতলা খাবার রান্না করতে। তো আমি পাশের চুলা আর কি ডালটাও রান্না করে নিয়েছি। তো এখন এদিকে আমি ধুন্দুলটাও বসিয়ে দিচ্ছি। তো নর্মালি যেভাবে আমরা রান্না করি, তো আমি এখন সব রকমের গুঁড়া মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে আর কি কষিয়ে নেব। আর আজকে আমি মানে মাছ না ভেজে আর কি রান্না করব। তো শিং মাছ আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রেখেছি, যাতে একটু লবণটা মাছের ভিতরে ঢোকে। তো যে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা অলরেডি আমার পাশে আছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সবসময় সাপোর্ট দিচ্ছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া। কারণ আপনাদের আর আপুরা তো আমার সুন্দর সুন্দর কমেন্ট করে,
তো আপুদের এক একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরি করতে আর কি উৎসাহ যোগায়। তো কি বলবো, আপুদের সুন্দর সুন্দর কমেন্ট আসলে আমি পড়েও খুব মজা পাই। তো যাই হোক, এখানে এখন একটু পানি দিয়ে দিলাম। তো যেহেতু আমি ধুন্দুলটা ধুয়ে রান্না করেছি, তো এই জন্য এখানে কোনো পানি নেই। তো আর কি কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছিল, তাই অল্প একটু পানি দিয়ে একটু ঢেকে আর কি কষিয়ে নেব। তো এদিকে আমার ভাতও হয়ে গেছে, তো ভাতটা আমি মাড়গেলে নিয়েছি। আর এখন একটু শুধু চুলায় দিয়ে আর কি দেখলাম যে পানি আছে কি নেই। তো এই তো আমার ভাত রান্না করাও শেষ। আর এই যে অল্প একটু পানি দেওয়ার ফলে দেখুন আরও ধন্দল থেকে যাহা পানি ছিল সবই বের হয়ে এসেছে। তো যাই হোক, এখন আমি এখানে মাছটা দিয়ে আর একটু ঢেকে তারপরে একটু নেড়ে চেড়ে আর একটু কিছুক্ষণ রান্না করব। তো শিং মাছ দিয়ে আসলে এরকম হালকা পাতলা করে রান্না করলে খেতে খুব কিন্তু মজা লাগে। তো আমি জানি না কারা কারা এভাবে ধুন্দুল শিং মাছ দিয়ে খেয়েছেন কিংবা খাননি। তো যারা খাননি তারা একবার খেয়ে দেখতে পারেন, অসম্ভব ভালো লাগে। তো এই তো আমার সবজি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসলাম মেয়েকে নিয়ে একটু সেলুনে। তো ছোটো মেয়ে তো অনেক দিন অসুস্থ থাকার কারণে তো চুলগুলো দেখলাম যে অনেক বড় হয়ে গেছে, আর গরমে প্রচুর ঘামে। তো আমার মেয়ে দেখা যায় কি যে ফ্যান চলতেছে উপরে, আবার টেবিল ফ্যানও চলতেছে, তারপরও সে ঘামতেছে। আসলে কি বলবো, এত পরিমাণে ঘামেও আসলে আমি বুঝতে পারি না যে কেন এত ঘামে। তো রাতের বেলায় তো দেখা যায় বালিশ একবার এপিট ওপিট করে দিতে হয়, কারণ বালিশও অনেক ভিজে যায়। তো চিন্তা ভাবনা ছিল যে একবারে চুল ফেলে দেব, কারণ সবাই বলছিল যে যেহেতু ওর ওপর দিয়ে এত ধকল গেছে তো সবগুলো চুলই একদম ফেলে দাও। কিন্তু ওর বাবা আসলে ওই রকম চুল একদম ফেলে দিতে আসলে পছন্দ করে না। তো সে এইভাবেও কাটতে দিবে না, তারপরও আমি আর কি এখানে এনে মানে নিজের ইচ্ছা মতো একদম জিরো সাইজ করে দিয়েছি। তো পরে কিন্তু আমাকে সে দেখে আসলে একটু রাগারাগি করেছে যে মেয়েকে কেন এইভাবে চুল কেটে দিয়েছো। তারপরে তো বাসায় এসে মেয়েকে গোসল করিয়ে খাইয়ে তো একটু রেস্ট করতে দিয়েছি। তো এই যে দেখেন এদিকে আমার মেয়ে ড্রয়িং করছে। তো অসুস্থ থাকার কারণে অনেক দিনই মানে পেন্সিল ধরতে পারেনি, হাতে ব্যথা ছিল কিংবা ক্যানোলা পড়া ছিল। কিন্তু ও কিন্তু সবসময় চেয়েছে যে একটু লেখালেখি করবে। তো বাচ্চারা তো আসলে এমনই। তো যাই হোক, তো বললাম যে ঠিক আছে তুমি ড্রয়িং করো। তো সেই যে দেখেন তার বাবা এবং মাকে সে ড্রয়িং করেছে এবং ড্রয়িং করে সে কালার করছে। তো এই তো চুল কাটার পরে এই অবস্থা। তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ছোট্ট মামুনির ড্রয়িংটা কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি ভিডিও করছিলাম, তাই সে আরও ভিতরে দেখাচ্ছিল আরও যেগুলো আর কি ড্রয়িং করেছে। তো এগুলো আর কি কালার করা বাদ আছে, সে আমাকে বলছে যে এগুলো আমি কালার করব। তো আমি বলেছি হ্যাঁ, সুন্দর করে কালার করো। তো আসলে ওর মনের ইচ্ছা মতো যা মন চায় তাই আর কি ড্রয়িং করে। আর এই যে হাতের ওই পাশে যে একটা বাড়ি দেখতে পেলেন, ওটা হচ্ছে তার নানুর বাড়ি, ড্রয়িং করেছে। তো এই তো আমার মেয়ের ফাইনালি ছবিটা কমপ্লিট হয়েছে। তো মেয়ের ড্রয়িং শেষ হলে তারপরে আর কি এসেছি রুমে। তো অবস্থা খুবই খারাপ। তো আমি তো বেশ কিছুদিনে কোনো কাজকর্ম খুব ভালোভাবে করতে পারিনি। তো বাসা তো যেদিকে তাকাই সেদিকে শুধু ধুলাবালি, তো জিনিসপত্রগুলো একদমই বাজে অবস্থা হয়ে গেছে। তো চিন্তা করলাম যে আসলে একটু পরিষ্কার করা দরকার, কারণ এত ধুলাবালি নিয়ে আমি আসলে থাকতে পারি না, আমার কাছে খুবই খারাপ লাগে। তো এই জন্য আর কি কাজ শুরু করে দিয়েছি। তো রাতেও আর কি বেশ কিছু কাজ করেছি। তো চিন্তা করি যে প্রতিদিনই এগুলো আর কি মুছে রাখবো, তো আসলে পারি না। কারণ যেহেতু যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো বুঝেন যে আসলে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেক কিছু করতে পারি না।
তো যাই হোক, আমি এখানে একটা কাপড় আর কি ভালো মানে ভিজিয়ে খুব ভালোভাবে চিপে তারপরে আর কি ই করতে মানে মুছতে আসলাম, যে আগে এইভাবে মুছতে হবে। প্রথমে একটু ঝেড়ে নিয়েছিলাম শুকনো কাপড় দিয়ে, পরে দেখলাম যে না, শুকনো কাপড় দিয়ে ঝাড়লে শুধু হবে না, তো ময়লাগুলো আর কি এমনভাবে বসে গেছে, তো একটা কাপড় আর কি ভিজিয়ে নিতে হবে। তো তাই আর কি কাপড় ভিজিয়ে নিয়ে তো অনেক পরিষ্কার করা শুরু করেছি। তো আসলে দেখা যায় যে একা একা কাজ করলে মানে অনেকটা কষ্ট হয়ে যায়। আর যেহেতু আমার এখন বাসায় হেল্পিং হ্যান্ড নেই, তো এই কাজগুলো সব নিজেকেই আর কি করতে হচ্ছে। তো এই তো আমার ড্রেসিং টেবিলটা মোছার পর এখন অনেকটাই ভালো লাগছে দেখতে আমার কাছে। আর প্রতিদিনই তো দেখা যায় এক্সট্রা কাজগুলো করতেই হয়। তো আসলে হেল্পিং হ্যান্ডের যে আসলে কত প্রয়োজন, এটা তো আমরা আসলে যখন আমাদের কাছে না থাকে তখন আমরা বুঝি। তো যাই হোক, আমি এখানে মোছামুছি করে তারপরে আসছি একটু ঘরটা ঝাড়ু দেব। ঘরটা ঝাড়ু দিয়ে আবারও আর কি মুছে নেব, হালকা করে মুছে তারপরে আর কি ঘরটা মুছে নেব। আমি অনেক আপুদের ভিডিও দেখে মানে অনেক কাজ করার আর কি সাহস পাই, যে আপুরা অনেক সুন্দর করে প্রতিদিন কষ্ট করে কাজকর্মগুলো করে, বাসার কাজকর্ম, তাহলে আমি কেন পারবো না। তো এমনিতেই আসলে বাচ্চাদের অসুস্থতার কারণে আমিও আর কি একটু অসুস্থ হয়ে পড়েছি, তো তারপরও আর কি করা লাগবে কাজ। তো বেশ কিছু কাপড়ও ভিজিয়ে দিয়েছিলাম, তো সেগুলো আর কি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে ক্যামেরা অন করে তো আসলে এতগুলো কাজ ভিডিও করা সম্ভব হয় না। তো আর প্রতিদিনই দেখা যায় অল্প অল্প করে কাপড় চোপড় ধুয়ে নিচ্ছি। তো এই তো আজকের এক বালতি কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তো এখন এই কাপড়গুলো ভালো করে শুকাতে দিব। আর এই যে আমার কাপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গেছে। তো এগুলো আসলে ক্যামেরা অফ করে করেছি, কারণ অন করলে দেখা যাবে যে আমার আরও দেরি হয়ে যাবে, এমনিতে বিকেল হয়ে গেছে। তারপরে আমি গোসল টোসল করে আর কি আজকের মতো কাজ শেষ করেছি।